بسم الله الرحمن الرحيم وإذا حصل الإيجاب والقبول যখন ইজাব এবং কবুল হাসিল হবে মানে কি পাওয়া যাবে অর্থাৎ যে কারো থেকে। আচ্ছা, ইজাব ইজাব অর্থ কি? কিসের প্রস্তাব, মানে কে প্রস্তাবটা দেবে? অর্থাৎ বিক্রেতা যখন বলবে আমি বিক্রি করলাম, ওইটাই তো প্রস্তাব নাকি? না, মানে আগে যে বলবে সেটাই হলো ইজাব। সেটা ক্রেতা হতে পারে, বিক্রেতা হতে পারে। ক্রেতা যদি বলে তোমার এটা আমি ক্রয় করলাম, তো ওইটাই কি কবুল না ইজাব? ইজাব। বিক্রেতা যদি বলে আমি এটা বিক্রি করলাম, তাহলে ওইটাই কি? অর্থাৎ ক্রেতা হোক বিক্রেতা হোক, মনে রাখবেন যে আগে ইজাব দিবে, যে যে আগেই প্রস্তাব দিবে সেটাই কি কি বলে গণ্য হবে। আর পরবর্তী জন, সেটা ক্রেতা হোক বিক্রেতা হোক, যে কবুল করবে ওটার নাম কি? তো যখন বিক্রেতা এবং ক্রেতা থেকে ইজাব এবং কবুল, প্রস্তাব এবং গ্রহণ, এটা পাওয়া যাবে লাজিমাল বাই, তখন বাইটা কি হবে? লাজিম হয়ে যাবে। শুধু সংগঠিত না, বাইটা কি হবে? এই লাজিম হওয়ার অর্থ কোনো একজন ব্যক্তি, লাজিম হওয়ার অর্থ কি কোনো একজন সে তার শুধু নিজের ইচ্ছায় ওইটা আর প্রত্যাখ্যান করতে পারে না। যেমন আমি বললাম যে এটা বিক্রি করলাম, এই ইজাব দিয়ে সাথে সাথে আমি এই ইজাবটাকে ভেঙে ফেলতে পারি কিনা? পারি কিনা? কেন পারি? অন্যের হক এখানে জড়িত না। কিন্তু আমি এটা বললাম বিক্রি করলাম, আপনি সাথে সাথে বললেন আমি ক্রয় করলাম, তাহলে বলেন তো আমাদের একটা চুক্তি হয়ে গেল কিনা? আর চুক্তি যদি হয়ে যায় তো এটা বাই লাজেম হয়ে যায়। বাই লাজেম হওয়ার অর্থ হলো যে আমি যদি না চাই যে না আমি এটা বিক্রি করব না, আমি এককভাবে আর সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমি হারিয়ে ফেলেছি। আমি এককভাবে আর সিদ্ধান্ত নিতে পারবো না। আমি এককভাবে কি করতে পারবো না? সিদ্ধান্ত নিতে পারবো না। যেহেতু ক্রয় বিক্রয় হয়েছে, আমাকে এটা দিয়ে দিতে হবে। কিন্তু হ্যাঁ, এখানে আপনিও যদি রাজি হন যে না আমরা এই কালা করব, আমরা এটাকে প্রত্যাখ্যান করব, তখন উভয়ের সম্মতিতে এই সুযোগটা আছে। উভয়ের সম্মতিতে এই সুযোগ আছে, কিন্তু কোনো একজন ব্যক্তি, ক্রেতা হোক বিক্রেতা হোক, সে শুধু নিজের ইচ্ছাই ওই বাড়িটাকে ভেঙে ফেলতে পারবে না। এটা হলো লাজিমের অর্থ। আর লাজিম হয় না কখন? যখন এর মধ্যে খেয়ারের ইয়ে থাকবে, খেয়ারে শর্ত থাকবে, তখন কিন্তু এটা আবার লাজিম হয় না। তখন আবার কি হয় না? লাজিম হয় না। যেমন ইনআইকাদ অর্থাৎ একটা বাই চুক্তি, সেটা সংগঠিত হতে বাধাদান করে খেয়ারের শর্ত। খেয়ারের শর্ত সামনে আসবে, পুরো আস্ত একটা বাব আপনাদের সামনে আসবে। অর্থাৎ আমি বললাম যে এইটা আমি বিক্রি করলাম, কিন্তু আমি আগামীকাল পর্যন্ত একটু সময় নিচ্ছি, একটু বাড়ি পরামর্শ করতে হবে, আব্বার সাথে একটু কথা বলতে হবে। আপনারা এরকম বলেন না? এরকম শুনেন না যে আমি বিক্রি করলাম কিন্তু আগামীকাল পর্যন্ত আমার একটু চিন্তা ভাবনা করার সুযোগ দিতে হবে। আমরা কিন্তু ওই যে খেয়ারে শর্ত ইত্যাদি এই সমস্ত শব্দ আমরা বলি না। আমরা আমরা কি শব্দ বলি? আমরা কিন্তু এরকম শব্দ বলি যে আমি এটা বিক্রি করলাম কিন্তু আমাকে আগামীকাল পর্যন্ত একটু চিন্তা ভাবনা করার সুযোগ দিতে হবে। আগামীকাল আমি চূড়ান্ত কথা বলবো। আপনি কিন্তু বলছেন এখন বিক্রি করলাম, কিন্তু আবার বলছেন কি চূড়ান্ত কথা বলবো কবে? আগামীকাল। তাহলে এই যে চূড়ান্ত কথা আগামীকাল বলবেন, এটার নাম কি? এই খেয়ারের শর্ত যদি থাকে বায়ের মধ্যে, তাহলে কিন্তু বায়টা লাজিম হয় না, এমনকি বায়টা মুনাকিদই হয় না, এটা হলো ঝুলন্ত থাকে। এই বায়টা কি সংগঠিত হয়? সংগঠিত হয় না। অনুরূপভাবে খেয়ারের ইয়ার যদি থাকে, তো সেখানেও কিন্তু যখন ক্রেতা পণ্যটাকে দেখবে, দেখেই কিন্তু সে কি করতে পারে, বিনা কারণে দেখা যাচ্ছে সে যেরকম খেয়ার এদের বিষয়টা এমন যে আমি দেখিনি, ক্রয় করেছি, বেশ আমার খেয়ার থাকবে। বিক্রেতা যেমন বলেছিল, ক্রেতা যদি হুবহু ওই রকমও পায় কিন্তু দেখে পছন্দ হচ্ছে না, তারপরেও সে কি করতে পারবে? এমনকি পছন্দ হয়েছে তারপরেও কি করতে পারবে? ফিরে দিতে। কারণ কি? কারণ তার খেয়ারের ইয়ে আছে। এখন অনলাইনে ভিডিও দেখিয়ে, ছবি দিয়ে, পুরো ডিটেলস উল্লেখ করে পণ্য বিক্রি করে কিনা? করে। তো এইখানেও কিন্তু ওটা হাতে পাওয়ার পর তার খেয়াল থাকবে। হাতে পাওয়ার পরে কি থাকবে? খেয়াল থাকবে।
এমনকি মুখে যদি বলে যে আমার খেয়াল থাকবে না, তবুও খেয়াল থাকবে, যতক্ষণ না সে দেখছে, যতক্ষণ না সে দেখছে। বুঝতে পেরেছেন? দারাজ আছে না, দারাজ, তাদের তো বিভিন্ন সমস্যা তো আছেই, মশলাগতভাবে বিভিন্ন দিক থেকে সলসা তো এটা আছেই। বাকি দারাজ কিন্তু এই সুযোগটা দিয়ে রাখে যে আপনি কোনো একটা কিছু কিনেছেন, কেনার পরে আপনার মতের বদল হয়েছে, আপনার দেখে পছন্দ হচ্ছে না, তো আপনি 1 সপ্তাহের মধ্যে ওটা আপনি রিটার্ন করতে পারেন, ওটা আপনি কি করতে পারেন, আপনি ফিরিয়ে দিতে পারেন, এই সুযোগ আছে। ওয়াইদা হাসালাল ইজাব ওয়াল কবুলু লাজিমাল বাইউ, যখন ইজাব এবং কবুল পাওয়া যাবে তখন বাইটা কি হবে, লাজিম হবে। ওয়ালা খিয়ারা লিওয়াহিদিন মিনহা, এবং এখানে কারোর জন্য ইচ্ছাধিকার থাকবে না, ইল্লা মিন আইবিন আও আদামি রুয়াতিন, তবে এখানে 2 ধরনের খেয়ার থাকবে। কয় ধরনের খেয়ার? একটা হলো যদি ওর মধ্যে কোনো ত্রুটি বের হয়, ওর মধ্যে যদি কি বের হয়, ধরেন আমি একটা টিস্যু বক্স বাজার থেকে কিনলাম, উপরে তো সিল করা থাকে, কিন্তু খুললাম, খোলার পরে টিস্যু বের করলাম, দেখলাম যে এর মধ্যে পানি টানি ঢুকে এটা পুরো নষ্ট হয়ে আছে, বলেন এটা আয়েব কিনা? তাহলে এই আয়েব হওয়ার কারণে আমি কিন্তু এই পণ্যটাকে এখন দোকানে আবার রিটার্ন করতে পারবো। তো এই ক্ষেত্রে ওই যে লাজিমাল বাইও ওটা প্রয়োগ হবে না। কেন হবে না? কারণ এখানে দোষ পাওয়া গেছে। কি পাওয়া গেছে? অথবা আমি মোবাইলের মাধ্যমে কোনো কিছু ক্রয় করেছি, আমি দেখিনি, তো দেখার পরে আমার একটা কি থাকবে, ইচ্ছাধিকার থাকবে। وقال الشافعي رحمه الله تعالى, আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, ইয়াসবুতু লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা, উভয়ের জন্য সাব্যস্ত হবে খেয়ারুল মাজলিসি, অর্থাৎ এই দুইটা তো খেয়ার থাকবেই, আরো একটা নতুন খেয়ার সাব্যস্ত হবে, সেটা খেয়ারের নাম কি? খেয়ারুল মজলিস। খেয়ারুল মজলিস আমাদের মাযহাবে নাই, ওনাদের মাযহাবে আছে। আমাদের মাযহাবে আছে খেয়ারুল কবুল, আমাদের মাযহাবে আছে খেয়ারে আয়েব, আমাদের মাযহাবে আছে খেয়ারে রুইয়াত, কিন্তু ওনাদের মাযহাবে আরেকটা নতুন খেয়ার আছে, সেই খেয়ারের নাম কি? খেয়ারে মজলিস। এটা যদি আমি একটু সহজ ভাষায় আপনাদেরকে বোঝাই, তাহলে আমি এইভাবে বলবো যে আমি বললাম এই ওয়েট পেপারটা আপনার কাছে 50 টাকায় বিক্রি করলাম, আপনি বললেন আমি ক্রয় করলাম, আপনি বললেন কি আমি ক্রয় করলাম, তো আমরা বেশ এখানে বসে আছি, আমরা দর্শ করছি ইত্যাদি নানান কিছু করছি। তো যতক্ষণ না এই মজলিস থেকে আমরা উঠে যাচ্ছি, যতক্ষণ না এই মজলিস থেকে আমরা উঠে যাচ্ছি, ততক্ষণ এটা আপনি এককভাবে যে কোনো একজন এই বিক্রিকে প্রত্যাখ্যান করতে পারে। আর আমরা বলছি কি, ইজাব কবুল হয়ে গেলে তখন আর এই খেয়ারে মজলিস নাই, কিন্তু ওনারা বলেন কি খেয়ারে কবুল তো আছেই, এমনকি খেয়ারে মজলিসও আছে, কিন্তু হ্যাঁ যদি এই মজলিস থেকে উঠে যাওয়া হয় তখন আর ওই খেয়ারে মজলিস কি হবে না, কাজ হবে না। তো আমি কি বোঝাতে পারছি খেয়ারে মজলিসটা কি জিনিস? অর্থাৎ ইজাব কবুল হয়ে গেছে, ইজাব দেওয়ার পরে যে খেয়ারে কবুল সেটাও প্রয়োগ হয়েছে, হওয়ার পরে মজলিসে বসে আছি, এমনকি অন্য অন্য কাজও শুরু করেছি, মানে ওই কথার মাধ্যমে। আমরা তো আমাদের মাঝে দেখেছি যে অন্য আলাপে শুরু মানে ঢুকে গেলেও কিন্তু কি হয়ে যায়, মজলিস বাতিল হয় কিনা? কিন্তু এখানে বাতিল হবে না। কোন মাযহাব অনুযায়ী? শাফি মাযহাব অনুযায়ী। ওনারা এই খেয়ারে মজলিসের কথা বলেন কেন? লিকাউলিহি আলাইহিস সালাম, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুতাবাইয়ানি বিল খিয়ার, ক্রেতা বিক্রেতা উভয়েরই ইচ্ছাধিকার আছে, মা লাম ইয়াতাফাররাকা, যতক্ষণ না তারা ওই মজলিস থেকে উঠে পৃথক হয়ে চলে যাচ্ছে, ততক্ষণ তাদের কি আছে, খেয়ার আছে। এই খেয়ারটা হলো খেয়ারে কবুল ছাড়া অতিরিক্ত খেয়ার, এটা হলো খেয়ারে আয়েব ছাড়া অতিরিক্ত খেয়ার, এই খেয়ারটা হলো খেয়ারে ইয়ে ছাড়া অতিরিক্ত 4র্থ নম্বর খেয়ার। আমরা কি এই খেয়ার স্বীকার করি? কেন স্বীকার করি না সেই কথা। ওয়ালা না, আমাদের দলিল হলো ওয়ালা না মানে কি, হুম, আমাদের যুক্তি হলো যে আন্না ফিল ফাসখি, আন্না, এই যে খেয়ারে মজলিসকে গ্রহণ করে বিক্রিকে যে ভেঙে ফেলা, বিক্রয় চুক্তিকে যে ফসক করা,
এর মধ্যে রয়েছে ইবতাল হাক্কিল গায়র, অন্যের হক নষ্ট করা। কি রয়েছে বলেন তো? আমাদের হিজাব কবুল হয়ে গেল, এরপর আপনি বলছেন যে আমি নিব না। তাহলে বাই লাজেম হওয়ার পরে আপনি যখন এটা বললেন নিব না, তখন আমি তো সামানের অধিকারী হয়েছিলাম, আর এটার অধিকারী হয়েছিলেন আপনি। তো আমি যে সামানের অধিকারী হয়েছিলাম, এই যে হক, এই হক আপনি নষ্ট করলেন কিনা? এই হক আপনি নষ্ট করলেন কিনা? তাহলে আমরা প্রথমেই বললাম যে খেয়ারে মজলিস যদি প্রয়োগ করা হয় তাহলে অন্যের হক নষ্ট করা লাজিম আছে। কি ফালা ইয়াজুজ, অন্যের হক নষ্ট করা কি জায়েজ আছে? আপনারা বলবেন হুজুর এখানে হাদিস আছে, যেখানে হাদিস আছে সেখানে আপনি এটা কিভাবে বলেন যে অন্যের হক নষ্ট করা হয়? সামনে দেখেন। আর তাহলে হাদিসের জবাব তো আমাদের দিতে হবে, নতুবা তো এই ইশকাল তো সামনে আসবে যে হাদিস আছে সেখানে আমরা কিয়াস করবো কেন? ওয়াল হাদিসু মাহমুলুন আলা খিয়ারিল কবুলি আল মুতাবাইয়ানি বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা, এটা খিয়ারে মজলিস না, বরং কোন এক ব্যক্তি ইজাব দিল, কোন এক ব্যক্তি ইজাব দিল, তো এরপরে অপরজন কবুল করবে নাকি করবে না এই ব্যাপারে তার পূর্ণ স্বাধীনতা আছে। হাদিস ওই কথাই বলেছে। হাদিস কিসের কথা বলেছে? খেয়ারে কবুলের কথাই বলেছে। ওয়াফিহি ইশারাতুন ইলাইহি, আর হাদিসের মধ্যে ওয়াফিহি মানে কি? হাদিসের মধ্যে ইশারাতুন ইলাইহি, হাদিস দ্বারা খেয়ারে কবুল যে উদ্দেশ্য, হাদিসের মধ্যে এই ব্যাপারে ইশারাও আছে। কিভাবে সেটা বলছে? ফাইন্নাহুমা, এই ফাইন্নাহুমা এই ইবারত দ্বারা ওনারা কি বোঝাচ্ছেন? যে হাদিসের মধ্যে ইশারা আছে, এই হাদিস দ্বারা খেয়ারে কবুল উদ্দেশ্য, সেই ইশারাটা ওনারা আবার ব্যাখ্যা করে বলছেন ফাইন্না, এখান থেকে বুঝতে পেরেছেন? ফাইন্নাহুমা, কেননা উভয় চুক্তিকারী, ফাইন্নাহুমা মানে কি? উভয় চুক্তিকারী, মুতাবাইয়ানি, তারা ক্রেতা এবং বিক্রেতা, হালাতাল মুবাশারাতি, কখন? মুবাশারা মানে মুবাশারাতুল বাই'i ওয়া শিরা, অর্থাৎ ক্রয় বিক্রয় যখন সম্পাদনা করছে, একদম ডাইরেক্ট যখন সে সম্পাদনা করছে ওই সময়ই তো তারা উভয় চুক্তিকারী বা ক্রেতা বিক্রেতা, নাকি? আচ্ছা বলেন তো, আমরা এখন বসে আছি, আমি উস্তাদ আপনি ছাত্র, বিষয়টা এরকম না? আমি যখন বললাম এটা বিক্রি করলাম, আপনি বললেন আমি ক্রয় করলাম, তো উস্তাদ ছাত্রের বাইরে আমাদের আরেকটা পরিচয় তৈরি হচ্ছে, সেটা কি? আমি বিক্রেতা, আপনি ক্রেতা। বলেন তো, এটা বিক্রি হয়ে গেল, তখন কি আপনি ক্রেতা আমি বিক্রেতা? না, একেবারে ঠিক যখন আমি ক্রয় বিক্রয় করছি ওই সময় কিন্তু আমরা ক্রেতা বিক্রেতা, নাকি? এর আগেও ক্রেতা বিক্রেতা না, এর পরেও আমরা কি না? ক্রেতা বিক্রেতা না। হ্যাঁ, তখন আপনি বলবেন যে বিক্রি করেছিল, আমি ক্রয় করেছিলাম, এই ফেল দিয়ে বলতে পারবেন, কিন্তু কি দিয়ে বলতে পারবেন না। হুম, তাহলে এখানে দেখেন হাদিসের মধ্যে শব্দটা কি? আল মুতাবাইয়ান, হাদিসের শব্দটা আল মুতাবাইয়ান, ক্রেতা বিক্রেতা। তো বলেন তো ক্রেতা বিক্রেতা মানুষ কখন হবে? হালাতাল মুবাশারাতি হবে, অর্থাৎ যখন সে ক্রয় বিক্রয় করছে ওই সময় তো সে কি? বলেন, একজন ইজাব দিয়েছে, একজন ইজাব দিয়েছে, এরপরে আরেকজন কবুল করবে কি কবুল করবে না, অর্থাৎ এখানে কিন্তু ক্রেতা বিক্রেতার মাসলাটা আসে, যখন কবুল করে ফেলবে তখন কিন্তু আর নাই। তাহলে হাদিসের মধ্যে ইশারা পাইলেন? লা বাদাহা, ক্রয় বিক্রয় হয়ে গেল, এরপরে কিন্তু তাকে বিক্রেতা বলা হবে না, কিন্তু কি বলা হবে? সে বিক্রি করেছে আর এই ক্রয় করেছে, এরকম ভাবে বলা হবে, কিন্তু কিভাবে বলা হবে না। আচ্ছা, আও ইয়াহতামিলহু, তো এটা হাদিসের মধ্যে একটা ইহতিমাল ছিল কি? হাদিস দ্বারা উদ্দেশ্য খিয়ারে কবুল, আও ইয়াহতামিলহু, অথবা ওনারা যে খিয়ারে মজলিসের কথা বলছেন, হাদিস খিয়ারে মজলিসেরও কি রাখে? সম্ভাবনা রাখে। হাদিস কিসের সম্ভাবনা রাখে? খিয়ারে মজলিসের সম্ভাবনা রাখে। ফায়ুহমালু আলাইহি, তো খিয়ারে মজলিসের উপরে এই হাদিসটাকে কি করা হবে? আমল করা হবে। কি করা হবে? আর ওয়াত্তাফাররুকু ফিহি তাফাররুকুল আকওয়াল, আর এখানে এই যে বিচ্ছিন্ন হওয়া, যে মা হাদিসের মধ্যে যে শব্দ মা লাম ইয়াতাফাররাকা, মজলিস থেকে পৃথক হয়ে যাওয়া, এই পৃথক হওয়া দ্বারা উদ্দেশ্য হবে কথাবার্তার মাধ্যমে পৃথক হয়ে যাওয়া।
আর কথাবার্তার মাধ্যমে পৃথক হয়ে যাওয়া মানে আরেকজন বলবে যে ইশতারাইতু, ওই ইশতারাইতু বলার সাথে সাথে তারা কেমন যেন কি পৃথক হয়ে গেল। একজন বলল বিয়াতু, অপরজন বলল কি ইশতারাইতু। এতে ইশতারাইতু বলার সাথে সাথে মজলিস ভেঙে গেল। ইশতারাইতু যতক্ষণ না সে বলবে ততক্ষণ ওই খেয়ারে মজলিস ছিল। ইশতারাইতু বলার সাথে সাথে ওই মজলিস কি হয়ে গেছে, ভেঙে গেছে। তাহলে যদি এটা খেয়ারে মজলিসও যদি উদ্দেশ্য হয়ে থাকে, তো এই খেয়ারে মজলিস ততক্ষণ বলবৎ থাকবে যতক্ষণ অপরজন কবুল করছে। অপরজন যখন বলবে ইশতারাইতু, বা প্রথমে একজন বলল যে ইশতারাইতু মিনকা হাযা শাইআ বিকাযা মিনাদ দারাহিম, অপরজন বলবে যে বিয়াতু, তো বিয়াতু বলার সাথে সাথে মজলিস ভেঙে গেছে, এরপরে আর কোনো ইচ্ছাধিকার নাই। তাহলে যদি আপনি, অর্থাৎ এখানেও খেয়ারে মজলিস ধরলেও এটা খেয়ারে কবুলই হচ্ছে। কিভাবে? কারণ আমরা তাফাররুক দ্বারা তাফাররুকে আবদান উদ্দেশ্য নিচ্ছে না, যেমনটা ওনারা উদ্দেশ্য নিয়েছিলেন। আমরা কি উদ্দেশ্য নিচ্ছি? আমরা উদ্দেশ্য নিচ্ছি এই তাফাররুক দ্বারা তাফাররুকে আকওয়াল। আর তাফাররুকে আকওয়াল মানে একজন প্রস্তাব দিল আর একজন ওটাকে গ্রহণ করলো, গ্রহণ করার সাথে সাথে ওই মজলিস শেষ, অন্য মজলিস শুরু হয়ে গেছে। আর ওই মজলিস কতক্ষণ বলবৎ থাকবে? যতক্ষণ না আরেকজন কবুল করছে বা প্রত্যাখ্যান করছে। এটা তো আমরা আগেই পড়ে আসলাম যে লিয়ান্না সাআ, মানে এই সময়গুলো সাআতুন ওয়াহিদা, একটা মজলিস জামিউন লিল মুতাফাররিকাত, অনেক মানে ছোটখাটো বিভিন্ন বিক্ষিপ্ত বিষয়গুলোকে কি করে, শামিল করে। তো অপরজন যখন ওইটা গ্রহণ করলো তখনই মজলিস শেষ। আর মজলিস যেহেতু শেষ, এরপরে আর কি হবে না, ক্রয় বিক্রয় এটা ফসল করা যাবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা দেখেন, قال والأعواز المشار إليها, ইমাম কুদরি রাহিমাহুল্লাহ বলেন والأعواز المشار إليها, বিভিন্ন পণ্য। আওয়াজ দ্বারা কি উদ্দেশ্য? বিভিন্ন পণ্য, সেটা সামান হতে পারে, সেটা মাবি হতে পারে। আল মুশারু ইলাইহা, যার দিকে ইশারা করা হয়েছে। দেখেন আওয়াজ মানে পণ্য, শুধু পণ্য না, পণ্য হতে পারে, আবার কি হতে পারে, সামানও হতে পারে। আল মুশারু ইলাইহা, যেদিকে ইশারা করা হয়েছে। ধরেন আমি বললাম এই ব্যাগের ভিতরে যা আছে আপনার কাছে বিক্রি করলাম, কি বললাম, এবং আমি মোটামুটি আপনাকে দেখিয়ে দিলাম এর মধ্যে কিছু নাই এখন, ঠিক আছে, বা এর মধ্যে একটা কিছু আছে, বললাম যে যা আছে আপনার কাছে আমি এত টাকায় বিক্রি করলাম। তো লা ইয়াহতাজু ইলা মারিফাতি মিকদারিহা, তাহলে এর মধ্যে ধরেন কিছু চকলেট আছে, আমি বললাম চকলেট সহ একটা বিক্রি করলাম। তো এখানে কয় পিস চকলেট আছে বা কয় পিস বিস্কুট আছে, এইগুলো এত, এখন আর কি নাই। অথবা ধরুন এখানে কিছু চাল ইত্যাদি এগুলো স্তূপ করে রাখা আছে। কি করে রাখা আছে? স্তূপ করে রাখা আছে। আমি বললাম এখানে যে পরিমাণ চাল আছে আমি আপনার কাছে বিক্রি করলাম। আপনি জানেন না কয় কেজি আছে, আপনি দেখে শুনে বললেন যে ঠিক আছে আমি এত দাম দিয়ে ক্রয় করলাম। অর্থাৎ অনুমান করা, কি করা, অনুমান করে ক্রয় বিক্রয় করা, এটা কি আছে, লা ইয়াহতাজু ইলা মারিফাতি মিকদারিহা, একেবারে কত কেজি কত কাইল এগুলা জানার কি নাই, প্রয়োজন নাই। ফি জাওয়াজিল বাই'i, কিসের জন্য, ক্রয় বিক্রয় জায়েজ হওয়ার জন্য। অনুরূপভাবে আমার কাছে ধরেন একটা থলে আছে, থলের মধ্যে কিছু পয়সা কিছু টাকা এরকম আপনি দেখতে পাচ্ছেন বাইরে থেকে, কিন্তু একেবারে নির্দিষ্টভাবে জানেন না আসলে কত টাকা আছে, কিন্তু মোটামুটি ইশারা করার মতো একটা আন্দাজ করা যাচ্ছে। যদি এই ব্যাগের ভিতরে থাকে তো বাইরে থেকে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, আন্দাজ করা যাচ্ছে না এর মধ্যে কত টাকা আছে। কিন্তু একটা পলিথিনের মধ্যে যদি কিছু টাকা থাকে, স্বচ্ছ পলিথিন, তাহলে মোটামুটি একটা আন্দাজ করা যাবে কিনা, একটা ইশারা করা যাবে কিনা। তো এরকম যদি ইশারা করা যায় তাহলে ওই একেবারে নির্দিষ্ট 100 টাকা না 1000 টাকা নাকি 2000 5000 এরকম না বললেও কি হবে, ক্রয় বিক্রয় জায়েজ হবে। দেখেন ক্রয় বিক্রয় জায়েজ হওয়ার জন্য অন্যতম শর্ত হলো মাবিও মালুম হওয়া, সামানও কি হওয়া, মালুম হওয়া। কিন্তু এই ধরনের মালুম হলেও হবে, ইশারা করার মাধ্যমে মালুম করছেন কিন্তু একেবারে কারেক্ট নির্দিষ্ট অঙ্কটা আপনার জানা নাই। আপনি ধারণা করছেন 2000, হতে পারে ওখানে 5000 আছে। আপনি ধারণা করছেন 2000, হতে পারে ওখানে 1500 আছে, তবুও কি হবে, কথা বলেন। কারণ কি, কেন জায়েজ হবে? লিআন্না বিল ইশারাতি,
কেননা ইশারা করার মাধ্যমে লিআন্না বিল ইশারাতি কিফায়াতান ফি তারিফি, ইশারা করার মাধ্যমে ওই ওই বস্তুর পরিচয় দান যথেষ্ট হয়। আপনি একটা টাকার থলের দিকে ইঙ্গিত করছেন, তো ইঙ্গিত করাটা ওইটার পরিচয় দানের জন্য যথেষ্ট। বুঝতে পেরেছেন? আপনি একটা পণ্যের দিকে, ধরেন এখানে একটা গমের একটা স্তূপ আছে, ওই স্তূপের দিকে আপনি ইঙ্গিত করছেন, তো ইঙ্গিতটাই আপনার ওটা পরিচয়ের জন্য কি যথেষ্ট। ওটা বলা দরকার নেই যে এখানে 1 মণ আছে নাকি আধা মণ আছে নাকি 1.5 মণ আছে, যেহেতু আপনি দেখতে পাচ্ছেন, ইশারা করা যাচ্ছে, এই জন্য এটাই যথেষ্ট। লিআন্না বিল ইশারাতি কিফায়াতান ফি তারিফি, ফি তারিফ মানে ফি তারিফি সামানি, ফি তারিফিল মুসাম্মানি, মুসাম্মান মানে কি মাবি, ওয়া জাহালাতুল ওয়াসফি ফিহি লা তুফজি ইলাল মুনাজা। আবার আপনি বলবেন হুজুর এখানে জাহালত আছে, আসলে জাহালত আছে কিনা বলেন। কারণ আপনি ধারণা করছেন 2000, ওখানে আছে 5000, আপনি ধারণা করছেন 1000 2000, ওখানে হয়তো থাকতে পারে 1000, তাহলে জাহালত আছে কিনা। আবার আপনি এখানে একটা স্তূপ দেখে মনে করলেন এটা 5 মণ আছে, পরে আপনি মেপে দেখলেন এখানে 2 মণ আছে, হতে পারে কিনা। তো যেহেতু এখানে ইশারা করা হয়েছে, এই জন্য এখানে জাহালত থাকলে সমস্যা নেই, এই জাহালত ঝগড়া বিবাদের দিকে গড়ায় না। তাহলে আমরা আজকে একটা মূলনীতি শিখলাম, ক্রয় বিক্রয়ের মধ্যে শুধু জাহালত থাকলেই ক্রয় বিক্রয় ফাসেদ হয় না। ওই জাহালত ক্রয় বিক্রয়কে ফাসেদ করে যে জাহালত মুতাআকিদাইনের মধ্যে ঝগড়া বিবাদের দিকে গড়ায়। শুধু জাহালত থাকা সমস্যা নাই, কিন্তু এমন জাহালত থাকলে সমস্যা যে জাহালত মুতাআকিদাইনের মধ্যে সাথে কি ঝগড়া বিবাদের দিকে গড়ায়। যেহেতু এখানে ইশারা করছে, বলেন তো আমি ইশারা করে ক্রয় করেছি, পরে কি আমি আপনার বাড়িতে গিয়ে বলবো আরে মিয়া আমি ধারণা করছিলাম 5 মণ, এখন আছে 3 মণ, আমার টাকা ফেরত দেন, মানুষকে এটা বলতে পারবে? তখন আপনি কি বলবেন? বলবেন আপনি কি দেখে কিনতে পারেননি? আপনি তো দেখে কিনেছেন, আপনি তো জিনিসটা দেখে কিনেছেন, এখন আবার এই কথা কেন বলছেন? বুঝতে পেরেছেন? এই জন্য শুধু জাহালত থাকলেই সমস্যা না, জাহালত মুফজিলান নিজা হলে সমস্যা, আর মুফজিলান নিজা না হলে ওই জাহালত ওটা একটু অর্ধেক জাহালত থেকেই থাকে, ওটাতে কি নাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে।